মনে রাখবেন ওখানে আপনাদের কোনো রকমের কোনো ইন্টারভিউ হয় না, মানে ওদের ফেসিলিটি রয়েছে, ওরাই ছবিটা তুলে দেবে, তার জন্য আলাদা করে কোনো চার্জ লাগবে না ইফ ইউ টেক প্রিমিয়াম লাউঞ্জ। সামনেই ওগুলো সব পিন আপ করে নেবে, আপনি কোনো কিছুতে পিন আপ করবেন না, ব্যাংকের স্টেটমেন্টটা আলাদা। রুদ্রমণি টাওয়ার্সেরই রিসেপশন থাকে দুটো প্রিমিয়াম লাউঞ্জ, নাকি রিসেপশন দুটো ফ্লোর আছে, একটা ফ্লোর প্রিমিয়াম লাউঞ্জ আরেকটা ফ্লোর রিসেপশন, এই জিনিসটা আমাদের ক্লিয়ার করবো। তো ট্রাস্ট একটা মেজর ইস্যু। কাউকে ট্রাস্ট করা সত্যি সত্যি কঠিন হয়ে উঠছে প্রত্যেক দিন, কিন্তু তবুও আমাদেরকে ট্রাস্ট করেই এগোতে হয়। বিগত 2 বছরে ব্যাকপ্যাকার্স নোটবুকের সঙ্গে ইউরোপ আমেরিকা ঘুরতে যেতে চেয়ে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু আমাদের যে কনসেপ্ট অফ ট্রাভেলিং তাতে সবাই বিশ্বাস করতে পারেননি, বিশ্বাস রাখতে পারেননি, তাই দে ডিড নট টার্ন আপ টু বি পার্ট অফ আওয়ার গ্রুপ ইউরোপ ট্যুর। আগামী অক্টোবর মাসে আমরা তৃতীয়বারের জন্য আমাদের আগ্রহী সাবস্ক্রাইবারদেরকে নিয়ে ইউরোপ যাচ্ছি। এটা হতে চলেছে আমাদের 3rd গ্রুপ ইউরোপ ট্যুর। 15 জন নাম লিখিয়েছেন এবং আমাদের স্লট ইজ কমপ্লিটলি ফিল্ড। এই 15 জন আমাদের উপরে আস্থা রেখে এগিয়ে এসেছেন বলেই তারা আগামী কয়েকদিনের ভিতরে ভিএফএস গ্লোবালে যাচ্ছেন ডকুমেন্ট সাবমিশনের জন্য। এই ভিএফএস গ্লোবালে তারা কিভাবে ডকুমেন্ট সাবমিট করবেন সে সংক্রান্ত তাদের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা একটা ভিডিও কনফারেন্সিং কল করেছি এবং সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা কোন লেভেলে গিয়ে আমাদের সাবস্ক্রাইবারদেরকে, যারা আমাদের সঙ্গে আগামী দিনে গ্রুপ ইউরোপ ট্যুরে যাচ্ছেন, তাদেরকে সহযোগিতা করি। 1:1 আমরা সার্ভিস প্রোভাইড করি, প্রত্যেকের নিড আমরা ফুলফিল করার চেষ্টা করি এবং প্রত্যেকের ফ্যামিলি স্ট্রাকচার হিসাবে তাদের ফিনান্সিয়াল পজিশন দেখে আমরা কভার লেটার সহ সমস্তটা তৈরি করি। আপনাদের মধ্যে যারা আগামী দিনে ইউরোপ যাচ্ছেন, নিজেরা যাচ্ছেন, কিংবা আগামী 1-2 মাসের মধ্যে আপনাদের ভিএফএস গ্লোবালে ইন্টারভিউ আছে, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা সামগ্রিকভাবে একটা ধারণা পাবেন যে ভিএফএস গ্লোবালে এক্স্যাক্টলি কি হয়, কিরকম ভাবে আপনাকে ট্রাভেল ডকুমেন্ট তৈরি করতে হবে, প্রিমিয়াম লাউঞ্জ নিলে কি সুবিধা হবে, কোন কোন ট্রাভেল ডকুমেন্ট আপনি জমা দেবেন, কোনগুলো দেবেন না, সবটাই আজকের এই ভিডিও দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আসুন মূল ভিডিওটা শুরু করা যাক। আমরা শুরু করি তাহলে মিটিং। মোটামুটি সবাই জয়েন করে গেছেন। দেখুন, আপনাদের ডকুমেন্টেশন পার্ট সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। আপনাদেরকে আরো একবার বলবো, কভার লেটার, আইটিনারি, এগুলোতে আপনাদের পাসপোর্ট নাম্বার যেখানে যেখানে উল্লেখ আছে সেগুলোকে আরেকবার ভেরিফাই করে নেবেন। নামের বানান যেখানে যেখানে উল্লেখ আছে সেগুলোকে আরো একবার ভেরিফাই করে নেবেন। যেখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে দেওয়া রয়েছে কিনা ঠিক, ইমেল আইডি ঠিক মতো দেওয়া রয়েছে কিনা, ফ্লাইট নাম্বারটা ম্যাচ করে নেবেন। কনফার্মেশন কোড বলে একটা হয়, এয়ারবিএনবির কনফার্মেশন কোড, সেই কোডটা যেন আপনার জমা দেবেন সেখানে যেন এক হয়। এটা অনেক সময়তে একটা এদিক ওদিক ভুল হয়ে গেলে সমস্যায় পড়তে হবে। এবং যে অ্যাড্রেসটা আপনি এয়ারবিএনবিতে যে অ্যাড্রেসটা রয়েছে, যেমন ধরুন রয়েছে 30 রুই থিয়ার্স, সাপোজ রয়েছে ফ্রান্সের প্যারিসে, তো সেটাই আপনার আইটিনারিতে 30 রুই থিয়ার্স লেখা আছে কিনা সেটাও একটু ম্যাচ করে নেবেন। আমরা তো পাঠিয়েছি, এবার যদি কোথাও ভুল থাকে বললে সেটাকে উইল কারেক্ট ইট অ্যান্ড সেন্ড ইউ। ওটাকে আপনারা কারেক্ট করার দরকার নেই, জাস্ট মেনশন করে একবার পাঠাবেন। এটা ফাইনাল, এই কাজটা এই মুহূর্তে আপনাদেরকে করতে হবে। সেকেন্ড হচ্ছে, ওইখানে গিয়ে বি ভেরি পজিটিভ। মনে রাখবেন ওখানে আপনাদের কোনো রকমের কোনো ইন্টারভিউ হয় না। দে আর জাস্ট আ থার্ড পার্টি এজেন্সি যারা আপনাদের ডকুমেন্টটা জমা নেবে। তাদের হাতে কিচ্ছু নেই। তাদের সঙ্গে কোনো কিছু ডাউট হলে তাদের সঙ্গে পরিষ্কার কথা বলে নেবেন যে আমার এই ডকুমেন্টটা আমি দিয়েছি, এটা হবে কিনা, কোনো অসুবিধা আছে কিনা, ডিটেলসটা মানে ওদের সঙ্গে এরকম কোনো আপনি ব্যবহার করবেন না যাতে করে মনে হয় যে আপনি খুব টেনশনে আছেন, কি হবে এই সকল ধরনের, কিংবা পাবো কিনা, পেতে পারি কিনা, এই ধরনের প্রশ্ন করাটাও বোকা বোকা বিষয়, কারণ ওদের হাতে এগুলোর কিচ্ছু নেই। সো ইওর বডি ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি পজিটিভ। আপনাদের কারুরই এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যাতে করে ভিসা ওরা দেবে না। যদি কোনো ডকুমেন্টের কমতি আছে বলে মনে হয় তো দে উইল কন্ট্যাক্ট ইউ। তাই জন্য জমা দেওয়ার পর থেকে আগামী কয়েকদিন আপনার মেল এবং ফোন দুটোই চেক করবেন। ফোন অনেক সময় ফোন আসে। আমাদের ডকুমেন্টেশন পার্ট যথেষ্ট স্ট্রং আছে। মিতালি ম্যাডামের বিষয়টা একটুখানি
যেহেতু খুব মাইনার চাইল্ড, বাবাকে ছাড়া যাচ্ছে, দে মে কল ইউ, মানে কনসুলেটে ডাকতে পারে, নট ইন মানে ভিএফএস গ্লোবাল, আবার হয়তো কনসুলেট ডেকে পাঠাতে পারে। এটা একটা সম্ভাবনা মানে কিছুটা হলেও আছে। এবার আপনারা বলুন, এক এক করে বলুন আপনাদের কার কি মানে প্রশ্ন আছে। আমি অভিজিৎ দাসবাবুকে আগে বলবো, সবার আগে এক এক করে বলুন, সবাই বললে অসুবিধা হবে। মিস্টার অভিজিৎ দাসকে বলবো, আপনি যদি আপনার প্রশ্ন কি আছে সেটা বলেন, বাকিরাও এটা শুনুন, তাতে করে আপনাদেরও হয়তো দেখা যাবে কমন প্রশ্ন, অ্যান্ড ইউ উইল গেট দ্য অ্যান্সার। সেন্দা, প্রথম প্রশ্ন হচ্ছে ওই একটা ইমেল অ্যাড্রেস আছে ওই এয়ারবিএনবি মেনশন করা আছে আইটিনারিতে, কিন্তু যে কাগজগুলো আছে আমাদের বুকিং এবং রিসিপ্টে, ওখানে ইমেল অ্যাড্রেসটা লেখা নেই। এটা আমার প্রথম প্রশ্ন। ওই কোডগুলো আছে। ঠিক ঠিক, ওটাতেই হবে। ডান ডান, 1 নম্বর। লাস্ট সেটা হচ্ছে যে প্রিমিয়াম লাউঞ্জের ফেসিলিটি নিয়ে একটু বলুন। হ্যাঁ, এটা হয়তো অনেকেরই কমন প্রশ্ন যে ওয়াই শুড উই টেক প্রিমিয়াম লাউঞ্জ। দেখুন, এটা হচ্ছে আপনাদের ফার্স্ট টাইম যাচ্ছেন, তো টু বি অন এ সেফার সাইড, এই যে ডকুমেন্ট জমা দেবেন, প্রিমিয়াম লাউঞ্জ কি করে, আপনার প্রত্যেকটা ডকুমেন্ট ভেরিফাই করে দেখে নেয় যে ঠিক আছে কিনা, ও বলে দেবে যে এইটা কম আছে লাগবে কিংবা এটা সমস্যা আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার ওখানে ছবি, আপনি যাই ছবি তুলে নিয়ে যান, মোটামুটি নিশ্চিত থাকুক বলবে, কারণ আশপাশের দোকানগুলোর সঙ্গে সব টাই আপ আছে যে আপনার এই ছবিটা চলবে না, আপনাকে পাল্টে নিয়ে আসতে হবে। আপনি ছবি তুলতে হয়রান হয়ে যাবেন, সেক্ষেত্রে কি হবে, ওরা ওখানে ওদের ফেসিলিটি রয়েছে, ওরাই ছবিটা তুলে দেবে, তার জন্য আলাদা করে কোনো চার্জ লাগবে না ইফ ইউ টেক প্রিমিয়াম লাউঞ্জ। তার হচ্ছে কোনো রকমের কোনো জেরক্স লাগবে, সেই জেরক্স গুলো ওরা ওখানে করে দেবে, তার জন্য আলাদা করে কোনো চার্জ লাগবে না, এবং কুরিয়ার সার্ভিসটা এর সঙ্গে ইনক্লুডেড। তাই জন্য আমি বলবো প্রিমিয়াম লাউঞ্জ নিতে পারলে ভালো হয়। দেখুন, আপনি ইউরোপ ট্যুরে যাচ্ছেন, সেখানে এই 1000 টাকার বেশি খুব বড় ম্যাটার করবে না। মিস্টার সেনগুপ্ত বলুন, অ্যালফাবেটিক্যালি যাই। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ, আমার আবার অনেক প্রশ্ন আছে। হ্যাঁ ঠিক আছে, বলুন না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলছি যে আপনারা যেটা আমাকে বানিয়ে দিয়েছিলেন আমাদের, যে ওই ডকুমেন্টস গুলো কিভাবে অ্যারেঞ্জ করতে হবে সিরিয়ালি, হ্যাঁ ওটা খুব সুন্দর আছে। তো ওর মধ্যে ট্রাভেল ইন্স্যুরেন্স যেটা, হ্যাঁ, ওটা ফার্স্ট 10 পেজই প্রিন্ট নিয়েছি। যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। ঠিক আছে, তো ওকে। সেকেন্ড পোর্শন হচ্ছে আমাদের, যেহেতু আমি পাবলিক সেক্টরে ছিলাম, হ্যাঁ আমাদের তো এরকম কিছু নেই, তো একটা আপনাকে জিজ্ঞেস বলেও ছিলাম, হ্যাঁ হ্যাঁ একটা পিপিও অর্ডার নিয়েছি, হ্যাঁ, আর তার সঙ্গে লেখা আছে পেনশন ডকুমেন্টস, পিপিও এন্ড পেনশন ডকুমেন্টস। পেনশন ডকুমেন্টস আর কি প্রয়োজন আছে সেটা জিজ্ঞেস করি। আপনি যখন প্রথম পেনশন পেয়েছেন, সে সময় কি কোনো পেনশন অর্ডার ছিল? ওই পিপিও যেটা বলে পেনশন পেমেন্ট অর্ডার, ওটাই থাকে। ব্যাস, ওটাই তো, ওটাই পেনশন, ওটাই। আর কি? আর কিছু লাগে না না, আচ্ছা, কিছু ঠিক। লাগবে না। Okay. আপনাকে কোনো কার্ড হয়, আপনাদের অনেক অর্গানাইজেশন কার্ড দেয়, পেনশনারদের একটা করে কার্ড দেয়, সেরকম কোনো কার্ড আছে? আচ্ছা, একটা কথা হচ্ছে, আমার একটা মানে অ্যাডিশনাল পেনশন আছে, যেটা ন্যাচারালি অনেকেরই থাকবে, ওই অ্যানুইটি কেনা হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। হ্যাঁ, সেটা ডিফারেন্ট। সেটাও কি লাগিয়ে না দেবো? না, সেটা ডিফারেন্ট, সেটা তো ডিফারেন্ট থিং, সেটা নয়। ওকে ওকে, ঠিক আছে, ওটা দেওয়ার দরকার নেই। না। ওকে, আচ্ছা। এইবার হচ্ছে আমার লাস্ট 15 নম্বরে ছিল ক্রেডিট কার্ড কপি অবলিক স্টেটমেন্ট শোয়িং অ্যাপ্রুভড লিমিট অফ ক্রেডিট। হুম। তো এখানে কি ক্রেডিট কার্ডটা স্টেটমেন্টটা আমি নিয়ে নিয়েছি, হ্যাঁ, তো ওটা লেখা আছে ক্রেডিট কার্ডটাও কি ফিজিক্যালি নিতে হবে? না ক্রেডিট কার্ড চাইবে না, না না না, ক্রেডিট কার্ডে কোনো ছবি দেবেন না। আচ্ছা, ঠিক আছে। ক্রেডিট হিস্ট্রি এবার ওটা হচ্ছে আপনার ক্রেডিট হিস্ট্রি, মানে ওরা বুঝতে পারে আপনি ফিনান্সিয়ালি কতটা স্টেবল। ঠিক আছে, ওটা তো আছে ওর মধ্যে লেখা আছে। আচ্ছা, আর হচ্ছে অরুদ বলেছিল প্যান কার্ড নিয়ে যেতে হবে। হুম। আচ্ছা, প্যান কার্ড অরিজিনালও নিতে হবে আর জেরক্সও নিতে হবে? না না, জেরক্স যদি ওরা চায় দে উইল ডু। জেরক্স ওরা করে নেবে। হ্যাঁ, এক্সট্রা জেরক্স এর ভার ওদেরই, যেহেতু আপনারা প্রিমিয়াম লাউঞ্জ নেবেন, তো যদি এক দুটো যদি আপনার মিসও হয়, ইট ডাজন্ট এফেক্ট। আর যেহেতু মিতালি মুখার্জির যিনি মেয়ে আছেন সমাদৃতার, যেহেতু প্যান কার্ড নেই, তো তার আধার কার্ড এবং স্কুলের আইডি কার্ডটা সঙ্গে রাখবেন ম্যাডাম। ব্যাংক স্টেটমেন্ট 6 মান্থস যেটা ছিল, এটা হয়তো একটু সিলি কোশ্চেন, আমিও 6 মান্থসের জায়গাটা 6.5 মাসের নিয়ে নিয়েছি। ভালো, অসুবিধা কিছু নেই। ওকে, আরেকটা হচ্ছে, এবার বলুন, এখানে কোনো অ্যাড্রেসে কিন্তু আমরা আমি সাইন করিনি, কোনো ডকুমেন্টে সাইন করিনি, ওখানে করবে। সাইনটা কি ওদের সামনে করতে ওখানে হবে?
ওখানে করবেন, যেমন কভার লেটার, ওটা ওখানে করতে হবে, ওটা ওখানে করতে হবে। তারপরে যে ধরুন আপনার বাকি যে আমাদের সাপোর্টিং ডকুমেন্ট গুলো আছে, সাপোর্টিং যেমন, ডকুমেন্ট গুলো আপনি করে নিয়ে যেতে পারেন, কিন্তু আইটিনারি, কাভার লেটার, যেটা আপনার ওদের ফর্ম, সেগুলো সব ওদের সামনে করবেন, দ্যাট উইল বি বেটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেমন ধরুন ইউরিয়াল পাস আছে, অ্যাকোমোডেশন বুকিং আছে, পেমেন্ট রিসিপ্টস গুলো আছে। ইউএল পাসে আপনাকে সই করতে হবে না তো? সব যাবো ওখানে। দরকার নেই তো? না না না, ইউএল আচ্ছা, পাসে কেন সই করতে যাবেন? ঠিক আছে, ওরা যেটা বলবে সেগুলো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা যেগুলো যদি বলে, যেগুলো তো বলবে সেগুলো করে নেবেন। যদি আপনার ডাউট আচ্ছা। থাকে ওদেরকে বলবেন যে এটাতে সই করতে হবে কিনা, জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা ঠিক। আচ্ছা, এবার হচ্ছে ফাইল, এই যে ডকুমেন্টস গুলো যে আমরা করেছি বেশ মোটা সোটা দিয়ে হয়েছে। হুম। তো এটা আমি আমারটা করেছি, আমি ওই মানে যেগুলো স্টেপল, যেমন ধরুন ব্যাংক স্টেটমেন্ট 8 নম্বর হয়েছে, ওটা হ্যাঁ। স্টেপল তো করেই। ওরা তো কিন্তু টেবিল করে দিয়ে দিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এবার এটা যে আমার ফাইলে আমি যেমন নিয়েছি একটা ওই আপনাদের বাস সাইডে ক্লিপ দেওয়া যে চাপা ফাইল আর কি, হুম। এটা কি অ্যাপারেন্টলি ওটা খুলে গেলে সব খুলে পড়ে যাবে? না, তো আমাদের আমরা ফাইলিং সাইডে পাঁচ যেমন ধরুন আপনি এয়ারবিএনবি অ্যাকোমোডেশন গুলো এক জায়গায় রেখেছেন, তাহলে সেগুলো সব একসঙ্গে জেম স্লিপ দিয়ে লাগিয়ে রাখুন, এরকম এরকম ফাইল, আর এই ধরনের ফাইলের মধ্যে নিয়ে যাবেন। এই যে এরকম ফাইল, আচ্ছা ক্লিয়ার ফাইলে, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ এরকম এরকম ফাইলে নিয়ে যান। আচ্ছা মানে ঠিক আছে, তা ওইটার মধ্যে নিয়ে যাবো এবং ওগুলো কিছু লুজ পজিশনও থাকবে, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবে। ওরা আপনার সামনেই ওগুলো সব পিন আপ করে নেবে, আপনি কোনো কিছুতে পিন আপ করবেন না। ব্যাংকের স্টেটমেন্টটা আলাদা, আপনি একটার সঙ্গে একটাকে পিন আপ করবেন না। ঠিক আছে, আমার মোটামুটি আছে। আচ্ছা, প্রবাল বাবু বলুন। ফার্স্ট আমাকে বলুন এই প্রিমিয়াম লাউঞ্জের ব্যাপারটা আমাকে ক্লিয়ার করুন, মানে এই লাউঞ্জটা কি রুদ্রমণি টাওয়ার্সেরই রিসেপশনটাকে বলতে প্রিমিয়াম লাউঞ্জ, নাকি রিসেপশন দুটো ফ্লোর আছে, একটা ফ্লোর প্রিমিয়াম লাউঞ্জ, আরেকটা ফ্লোর রিসেপশন? এই জিনিসটা আমাকে ক্লিয়ার করুন তো। প্রিমিয়াম লাউঞ্জে আমি আপনি ভিএফএস গ্লোবালে ঢোকার পরে তারপরে ওরাই আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি প্রিমিয়াম লাউঞ্জ নেবেন কিনা। যদি নেন আচ্ছা। তাহলে আপনাকে ওই রুমের ভিতরেই একটা আলাদা রুম আছে, সেখানটাতে নিয়ে যাবে, একটা এরিয়া আছে, আর তা না হলে ওপেন জায়গা আছে, সেখানে আপনার কাজটা হবে। 5th ফ্লোরে আছে। আচ্ছা, তো আমি বলবো তখন যে প্রিমিয়াম লাউঞ্জে যাব। আপনাকে ওরাই জিজ্ঞাসা করবে, তখন আপনি বলবেন প্রিমিয়াম লাউঞ্জে যাব, ব্যাস। আচ্ছা, তারপরে কি টাকাটা দিতে হবে, কি যাওয়ার পরে ওখানে টাকাটা না, চাইবে? লাস্টে 4000 টাকা সব করে? সব লাস্টে হিসাব হবে, টাকা পয়সার হিসাব সব লাস্টে। আচ্ছা আচ্ছা, মানে মেন এন্ট্রান্স একটাই সেখানে। একদম, একদম। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমি তো এডিডেভিট দুখানা করেছি, আমার ওই বিতর্কিত ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, 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 চিরকালের মানে গন্ডগোলের ব্যাপার, ওটা এসআইআর থেকে শুরু হয়েছে, হ্যাঁ। এসআইআর থেকে শুরু। তো আমি দুটো এভিডেভিট করেছি, হ্যাঁ। এভিডেভিটটা তো অরিজিনাল আছে, তো আপনি তো বললেন যে অরিজিনাল ওরা কিছু নেবে না, না, তাহলে আমি এভিডেভিট এটা অরিজিনালি নেবে। তাহলে ফটোর কোনো ঝামেলা নেই না। আচ্ছা, কোনো সিগনেচার বাড়ি থেকে করে নিয়ে যাবো না, কোনো সিগনেচার বাড়ি থেকে করে নিয়ে যাবো না? দরকার নেই তো, ওদের ওখানে তো আপনি যাচ্ছেন ফিজিক্যালি, তো আপনি ওদের ওখানে করবেন। ওরা আরামসে বসে বসে করা হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। বাকি তো আর কিছু আপাতত কিছু দেখছি না। আচ্ছা, মিতালি ম্যাডামকে বলছি, আপনি বলুন আপনার কি প্রশ্ন আছে। আচ্ছা, আমার যে ওই যে সমাধিটার বাবার যে কোনো যেগুলো সাইন করার আছে ওগুলো কি আমার বাড়ি থেকে করে নিয়ে যাবো? না, সাইন ওখানে গিয়ে করবেন। ওর বাবার যেগুলো বাবার গুলো তো বাবাকে করে দিতে হবে, সেগুলো তো কিছু করার নেই, বাবা সঙ্গে যেতে হবে। কিন্তু বাবাকে সঙ্গে যেতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ওখানে কি কোনো ওরা কি কোনো টাকা নেবে ওই অফিসে, ভিসা অফিসে? তো ভিসা ফিস তো আপনার 18,000 কিছু। 18,000 টাকার মতো ওখানে খরচা আছে পার হেড। আপনার প্রিমিয়াম লাউঞ্জ নিয়ে 17 to 18,000 খরচা হবে, তার মধ্যে 13,000 টাকার মতো নেবে হচ্ছে ইতালি কনসুলেট, আর বাকিটা হচ্ছে ফর প্রিমিয়াম লাউঞ্জ। সেটা ক্যাশও দিতে পারেন, বাই কার্ডও দিতে পারেন, দুটোই ইউপিআইতেও দিতে পারেন। আচ্ছা, এই দুটোই জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় বাবু বলুন। ঘটনা হচ্ছে যে এর আগে যারা বলেছে হুম। তাদের মধ্যে থেকে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা। আর আমার তো একটা বিরাট সমস্যা হচ্ছিল ওই যে ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে, হ্যাঁ হ্যাঁ সেটা আপনার সাথে কথা বলেছি হ্যাঁ। এবং ব্যাংক স্টেটমেন্ট আর ওরা ফরওয়ার্ডিং লেটারটা করে দিত, ওই সমস্যার সমাধানটা হয়েছে। ঠিক ঠিক ঠিক। আর আমার তো কোনো ক্রেডিট কার্ড নেই, হুম। সুতরাং আমি ওই জায়গাটা নীল করে ছেড়ে দেবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেই তাহলে তো কেন দেবেন। হ্যাঁ, ওই 1 নম্বর। আর হচ্ছে আমার আরেকটা পুরনো পাসপোর্ট আছে, সেটাও আমাকে সাথে অবশ্যই। ক্যারি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবেন আচ্ছা। অবশ্যই। আর যার পুরনো পাসপোর্ট আছে, দে শুড ক্যারি দ্য ওল্ড পাসপোর্ট। আচ্ছা, আর আইটিআর এবছর আমি ফাইল হয়ে গেছে অলরেডি, তার অ্যাকনলেজমেন্টও পেয়ে গেছি। ব্যাস, নিয়ে নেবেন। শ্রাবণী ম্যাডামকে বলছি আপনার প্রশ্নগুলো করতে।
হ্যাঁ। আচ্ছা বলছি দাদা, আমার তো টাইম আছে 11টায়, কখন পৌঁছবো? 10:30টায় ওখানে চলে যাবেন। আমার না পোস্ট অফিসে কিছু এনএসসি আছে, তা আমি ওইটা নেটওয়ার্ক সার্টিফিকেট ওটা আমি বলিনি বা আমার মনেও ছিল না, তা ওইগুলো কি আমাকে নিয়ে যেতে হবে? জেরক্স রেখে নেবেন, অরিজিনাল নিয়ে যেতে হবে না। আচ্ছা, তাহলে আমাকে ওই পোস্ট অফিসের বইগুলো নিতে হবে, কেন ওগুলো তো আর সার্টিফিকেট হয় না যে আমি আর কি। ওগুলো হ্যাঁ আর কাগজগুলো ওরা কিসে যাবেন? এখানে আরেকটা বিষয় বলে দিই, ওরা যে ডকুমেন্ট গুলো নিচ্ছে, নেওয়ার আপনার কাছ থেকে তো বুঝে নিল, ওরা ঠিক করে ফাইল আপ করছে কিনা সেটাও দেখে আসবেন। একদম ওখান থেকে বেরোনোর কোনো তাড়াহুড়ো করবেন না। একদম মানে ওরাও তো একটা হিউম্যান এরার হতেই পারে, ওরাও ঠিক মতো করে নিচ্ছে কিনা সেটাও কিন্তু আপনারা লক্ষ্য করবেন, তাড়াহুড়ো করবেন না ওখানে গিয়ে। মানে ওই দিনটা পুরো দিন আপনার মনে রাখুন ওই মানে ওর জন্য ডেডিকেটেড। বলছি আমার ছেলের নামেও পোস্ট অফিসে মোটামুটি 12-13 মতন ওরকম এনএসসি করা আছে বা কিষাণ বিকাশ পত্র করা আছে, ওগুলো কি নিয়ে যাবো? ওগুলো দেখুন, এগুলো নিয়ে যাব কিনা এই প্রশ্নগুলো কোনো উত্তর হয় না। কেন না, আপনি যত বেশি আপনার এসব দেখাবেন তত আপনার মানে বেসটা স্ট্রং হবে। এটা কোনো লিমিট হয় না। আমার 20 লাখ টাকা দিলে হয়ে যাবে, আমি 20 লাখের উপরে দেখাবো নাকি? আপনি দেখাতে পারেন। এটা পুরোপুরি আপনার উপরে নির্ভর করছে, এটার কোনো হ্যাঁ কিংবা না বলে কোনো উত্তর নেই। আচ্ছা দাদা, আর একটা কথা, এবার আমার ছেলে ধরুন একা কিছু করতে পারলো না, তখন কি ওর সঙ্গে আমি থাকতে পারবো? সবটাই আপনি থাকবেন, ওর ছেলেকে কিচ্ছু করতে দেবেন না। আচ্ছা, ও সিগনেচার গুলো করে নিল, বাদ বাকিগুলো আপনার সঙ্গে থাকবে। করবেন, একসঙ্গেই থাকবেন, পাশাপাশি বসে সবটা করা হবে। আপনি গেলেই বুঝতে পারবেন এগুলো কোনো জটিলতা নাই। মানে ধরুন আমি বলে দিচ্ছি, একটু এক্সপ্লেন করে দিই সবার জন্যই। এটা হচ্ছে একটা অফিসে, আমি হচ্ছে ওখানকার দায়িত্বে আছি। আপনি ডকুমেন্ট দেবেন, আপনার ছেলের ডকুমেন্ট দেবেন, সব আপনি সামনে বসে থাকবেন। আপনাদের কাছ থেকে আমি ডকুমেন্ট চেয়ে নেবো। আপনার ছেলের এই মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা দিন, আপনার ছেলের বার্থ সার্টিফিকেটটা দিন, আপনার মানে হাজবেন্ডের কোনো ডকুমেন্ট চেয়ে নিলাম, আপনার কোনো ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে আমি চেয়ে নেবো। আপনাকে দিতে হবে না, ওরা একটা একটা করে চাইবে, আপনি একটা একটা করে দেবেন। আর সই করার সময় ওরা আপনাকে করিয়ে নেবেন। যেখানে মনে হচ্ছে যে আপনার যে সই করতে বললো না, সেখানে আপনি ক্লিয়ার করে নেবেন যে এখানে আপনি সই করতে বললেন না, কোনো অসুবিধা নেই তো, এই ব্যাপারগুলো বলছি ওদের সঙ্গে ট্যালি করে নেবেন। যেখানেই এখন যেমন ধরুন আমরা একটা ভিডিও কনফারেন্সিং কল করে আপনারা কি করছেন, ডাউট ক্লিয়ারিং করছেন, ওখানেও যে কোনো ডাউটস পড়বেন মানে ওদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। এবং ওখান থেকে আমাকে যদি কোনো সমস্যা হয়, আমাকে কিংবা অরুদ্ধকে উইল অলওয়েজ বি দেয়ার। অরুদ্ধ উইল বি ইন কলকাতা, অরুদ্ধ কলকাতায় চলে যাবে। ও আপনারা বেরোলে তো আগে ঢুকতে পারবে না, ও বেরোলে আপনাদের সঙ্গে কথা বলবে। আমি হয়তো যাব না, যদি আমি যাই তো তাও ঠিক আছে। আমরা অলওয়েজ অ্যাভেলেবেল ওভার ফোন। কোনো রকমের কোনো কিছু মনে হলে প্লিজ গিভ আস এ কল। আর ওখানে বাংলাতে কথা বলতে পারবো তো? হ্যাঁ, বাংলায় বলবেন, একদম কোনো অসুবিধা নেই। আমার আপনার ঘরের ছেলে, আমি আবার বললাম, ওরা হচ্ছে জাস্ট আপনার ডকুমেন্ট জমা নিচ্ছে, মানে একটা ক্লার্ক, এর বাইরে কিছু নয়। সুটেড বুটেড ক্লার্ক, আর কিচ্ছু নয়। আর একটা কোশ্চেন বলছি দাদা, এই ধরুন আমি যে ব্যাংকের স্টেটমেন্ট আমি দিয়েছি আমার পিএনবি টা বিশেষ করে, এবার ওখানে যেহেতু আমার ইউপিআই আছে, এবার ধরুন এই যে আমি নেটওয়ার্ক সার্টিফিকেট করলাম, আমাকে ওখান থেকে টাকা কিছু আমাকে লাগলো, বা তাহলে সেটার জন্য কোনো অসুবিধা হবে না তো? ওখানে পুরো তো ওই অ্যামাউন্ট আমি দেখাতে পারবো না, 4-5 হাজার টাকা কম হবে। এখন যদি ওরা আপনি কবে স্টেটমেন্ট নিয়েছেন, কত তারিখ পর্যন্ত? আমি স্টেটমেন্ট নিয়েছি মানে ধরুন আপনি 3 দিন আগে, 17 তারিখে। 17 তারিখের পর থেকে কি আপনি খরচা করবেন না? হ্যাঁ, ওই 18 তারিখে আমার খরচা হয়েছে নেটওয়ার্ক নেওয়ার জন্য। হবে, সবকিছুই খরচা হবে, না হওয়ার কি আছে? আপনি তো ওই তারিখ পর্যন্ত আপনার যেটা আছে ওরা তো মেলাতে যাবে না যে আপনি কত টাকা আছে। হিউজ অ্যামাউন্টের কোনো ট্রানজাকশন হলে তখন সেটা ওদের ধরা পড়ে। যেটা আমি বলছি, ওইটা করার পরে কেউ একজন 3 লাখ টাকা কাউকে দিল, সেটা মেজর অ্যামাউন্ট। না হলে ছোটখাটো 10,000, 20,000, 50,000 টাকা কোনো অ্যামাউন্টই নয় এই সকল ক্ষেত্রে। না, ওই 5,000 এর মতন খরচা হয়েছে। ওগুলো নিয়ে কোনো সমস্যার বিষয় নয়। বাস ঠিক আছে, এইটুকু। মিস্টার রাজু ভট্টাচার্য আছেন? হ্যাঁ, আমার কোনো প্রশ্ন নেই, আপনাদের সব প্রশ্নগুলো শুনে আমি সমৃদ্ধ হয়েছি। আচ্ছা, আর সামনে কিছু বলছিলে? হ্যাঁ বলছি দাদা, তাহলে তো আমাদের ব্যাংকের বইগুলো তাহলে নিতে হয়। কেন? পাসবই কেন নিয়ে যাবে? তুমি তো সার্টিফিকেট নিয়ে নিয়েছো, তুমি তো ওখান থেকে তোমার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিয়েছো, বই নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর একটা আছে, সেটা হচ্ছে আমি তো প্রাইভেট ফার্মে চাকরি করতাম, আমার কোম্পানির তরফে কোনো পেনশন নেই, ঠিক আছে?
কোম্পানির তরফে। হুম। তো আমার একটা ওই এলআইসি আছে, আর একটা ওই যে ইপিএফও মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের এটা আছে। হুম। এই দুটোই পেনশন আছে, আর একটা এনপিএস এখনো চালু হয়নি। তো আমার কি তাহলে পেনশনের কোনো ডকুমেন্ট জমা দিতে হবে? না না না, আপনার কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না, এগুলো তো আপনি নিজের উদ্যোগে করেছেন, ঠিক, এগুলো নিজের উদ্যোগে তাহলে করেছেন। আমার লাগবে না। হ্যাঁ, না ওগুলো না, শুধু আপনি যে পেনশনটা পাচ্ছেন প্রতি মাসে সেটা তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টে রিফ্লেক্ট হচ্ছে। ঠিক, সেটা নিয়ে যাবো। হ্যাঁ, সেটা নিয়ে যাবেন। আচ্ছা, ভিএফএস এ কিন্তু সবচেয়ে লাস্টের যে প্রসেসটা হচ্ছে আপনার পেমেন্ট এবং কোন অ্যাড্রেসে আপনার পাসপোর্টটা যাবে। ওখানে কিন্তু দুটো অপশন ওরা দেয়, ইদার আপনারা নিজে এসে রুদ্রমণিতে এসে অমুক দিনে পাসপোর্ট আপনাকে নিয়ে যেতে হবে, বা যদি আপনি প্রিমিয়াম লাউঞ্জ নেন তাহলে ওটার মধ্যেই কুরিয়ার সহ আপনাকে পাসপোর্টটা আপনার অ্যাড্রেসে দিয়ে দেবে। তো ওরা অ্যাড্রেসটা জানতে চায়, তো আপনি যেখানে থাকেন ওখানে আপনি দেবেন অ্যাড্রেসটা। পাসপোর্টের সঙ্গে ট্যালি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, না, পাসপোর্টের অ্যাড্রেসটাই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনি যেখানে থাকেন সেটা দেবেন। আর একটা কথা হচ্ছে, এখানে ওরা ওখানে একটা ইনসিস্ট করবে ওই কুরিয়ারটা, মানে প্রিমিয়াম লাউঞ্জ নিয়েছেন কুরিয়ারটা ফ্রি, এবার বলবে এটাকে ইনশিওর করে নিন, ঠিক আছে? ওই জন্য আরো 700 টাকা চাইবে, বলবেন একদম আমার ইনশিওর করার দরকার নেই, ওই টাকাটা খরচা করবেন না, দরকার নেই। শ্রাবণীকে বলছি, তোমার ছেলে আর তুমি, তোমার আলাদা আলাদা ফোন নাম্বার দেওয়ার দরকার নেই, একটাই ফোন নাম্বার দেবে, ফ্যামিলিগত ভাবে একটাই ফোন নাম্বার দেবেন, সবচেয়ে বেস্ট। ঠিক আছে? আমার একটাই ফোন নাম্বার সবসময় থাকে, ওটাই আমি দেবো, যেটা আমার হ্যাঁ, সবকিছুতে দেওয়া আছে। ছেলের জন্য আলাদা ফোন নাম্বার দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি হাজবেন্ড ওয়াইফ যারা যাচ্ছেন তাদেরকেও একই কথা বলবো, একটাই ফোন নাম্বার দেবেন, সেখানেই দেবে কন্ট্যাক্ট। আচ্ছা, একটা জিনিস বলে দিই, ভিএফএস গ্লোবালে ঢোকার গেটে কিন্তু কোনো লাগেজ রাখার কোনো কিন্তু জায়গা নেই। তো চেষ্টা করবেন যে কোনো কিছু বড় ব্যাগ ট্যাগ, বড় যে পিঠের ব্যাগ ফ্যাগ এগুলো না নিয়ে যেতে। শুধু একটা ডকুমেন্টেশনের পার্ট, ছোট একটা প্লাস্টিকের মধ্যে 2 বা 3টে ফাইল যেটা আপনার আছে ওটা আপনি সঙ্গে নিয়ে যাবেন। তো আপনার প্রিমিয়াম লাউঞ্জ নিচ্ছেন, চা কফি, হ্যাঁ, কোল্ড চা, কফি, ড্রিঙ্কস, জল, বিস্কুট, স্ন্যাক্স, এভরিথিং আপনারা ফ্রি পাবেন। হ্যাঁ। চা কফি জল স্ন্যাক্স যতবার চাইবেন ততবার পাবেন, একদম। ঠিক আছে? ঠিক আছে, সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। এর মাঝখানে যদি আর কোনো কিছু মনে হয়, ডু গিভ আস এ কল। আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারলেন যে কোন পর্যায়ে গিয়ে আমরা আমাদের সাবস্ক্রাইবারদেরকে রেডি করি ফর ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট, কিভাবে তারা ডকুমেন্ট সাবমিশন করবেন তার সমস্ত গাইডেন্স আমরা প্রোভাইড করি। যারা আমাদের সঙ্গে যাচ্ছেন না অথচ ভিডিওটা দেখলেন, তারাও নিশ্চয়ই উপকৃত হয়েছেন। ভিএফএস গ্লোবালে ডকুমেন্টেশন সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আপনারা লিখতে পারেন কমেন্ট বক্সে, কিংবা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানেও আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। উই উইল গিভ আওয়ার অ্যাসিস্ট্যান্স। এই ধরনের সাধারণ অ্যাসিস্ট্যান্সের জন্য উই ডু নট টেক এনি চার্জেস। এর পরের ভিডিওতে দেখাবো আমাদের সাবস্ক্রাইবারদের রিয়েল এক্সপিরিয়েন্স ইন ভিএফএস গ্লোবাল। তারা ভিএফএস গ্লোবালে গিয়ে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন, হাউ দে হ্যান্ডেলড ইট, হাউ দে সাবমিটেড দেয়ার ডকুমেন্টস, এবং আমাদের সহায়তা তাদেরকে হেল্প করেছে কিনা সেটাও শোনাবো তাদের মুখেই আনকাট ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন যাতে করে নিজেরাই ইউরোপ আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে, ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ ও লুট এড়িয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন। পথ